এক বড় সফলতা পেয়েছে ভারত, যাতে আর আমাদের ইসরায়েল অথবা রাশিয়ার মতন দেশের ওপর নির্ভর থাকতে হবে না। এবং স্বদেশীভাবে ভারতের সমস্ত যুদ্ধবিমান এতটা শক্তিশালী হয়ে উঠবে যাকে টক্কর দেওয়া অন্য দেশের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে। এমনকি ভারত যেটা বানিয়েছে সেটা এত বেশি শক্তিশালী যা আমেরিকার সবচেয়ে খতরনাক যুদ্ধবিমান F-35 ব্যবহার করার টেকনোলজিকেও অনেকটাই হারিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছে, ভারত আমেরিকার F-35 টেকনোলজিকেও হারিয়ে দিয়েছে। আর এটা আমি প্রমাণসহ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। কেননা যদি আমি আপনাদের বলি যে কোনো ফাইটার জেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, আপনারা বলবেন মিসাইল বা ইঞ্জিন। কিন্তু না, আরও একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যার কারণে যুদ্ধবিমান শত্রুর মিসাইল, বিমান বা টার্গেটকে ডিটেক্ট করে তার ওপর হামলা করতে পারে, আর সেটা হলো রাডার। যদি ভারতের ফাইটার জেটের রাডারের রেঞ্জ শত্রুর তুলনায় কম হয়, সেক্ষেত্রে শত্রুর বিমান আগে আমাদের ফাইটার জেটকে ডিটেক্ট করে এর ওপর হামলা করবে। এতে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একে কাউন্টার করতেই ভারত এখন এমন একটা নতুন ধরনের রাডার বানিয়ে ফেলেছে যার নাম হলো ভিরুপাক্সা, যেটা এয়ারো ইন্ডিয়াতে রিভিলও করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় রাডার বলতে পারে, যা আমেরিকার F-35 জন্য তৈরি AN/APG-1 রাডারকেও পেছনে ফেলে দিয়েছে। কেননা আমেরিকা তাদের F-35 জন্য এই যে রাডার তৈরি করেছে, এতে মোটামুটি 1676টা টিআর মডিউল থাকবে। এটা কি জিনিস? তো টিআর মডিউলের পুরো নাম হলো ট্রান্সমিট রিসিভার। এটাকে সহজ ভাষায় এইভাবে দেখতে পারেন যে একটা এই ধরনের রাডারের মাঝে একরকম ছোট সাইজের কয়েক হাজার এই টিআর মডিউল থাকে, যার প্রত্যেকটা আলাদা আলাদা এক ধরনের অ্যান্টেনার মতন কাজ করে। এগুলো এই সিগন্যাল পাঠানো বা রিসিভ করার কাজ করে। এখন স্বাভাবিকভাবেই এখানে যত বেশি এই ধরনের টিআর মডিউল থাকবে তত বেশি সিগন্যাল পাঠানো বা রিসিভ করতে পারবে, আর ওভারঅল এই রাডারের ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু মুশকিল হলো বিমানের সামনে নোজ কোণে এই রাডার যুক্ত থাকে, আর বিমানের সাইজ অনুযায়ী রাডার প্রয়োজন। তো সেক্ষেত্রে এই লিমিটেড জায়গায় আপনাকে সমস্ত টিআর মডিউল যুক্ত করতে হবে, যা খুবই মুশকিলকার। কিন্তু ভারত এক স্বদেশি রাডার তৈরি করছিল যার নাম আপনারা ডেফিনেটলি শুনে থাকবেন, উত্তম এইসা রাডার, যা আমাদের সমস্ত তেজাস আর ভবিষ্যতের বিমানে যুক্ত হবে। তো এই উত্তম রাডারের ওপর বেস করে ভারত আরও একটা রাডার তৈরি করে যার নাম হলো ভিরুপাক্সা। এটা আরও বড় সাইজ। এই রাডার অ্যাকচুয়ালি তেজাস বা এমকার জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে আমাদের সুখোই 30 MK যুদ্ধবিমানের জন্য। আমাদের বায়ুসেনার ব্যাকবোনই হলো এই যুদ্ধবিমান, তাই এগুলো এখন সুপার সুখোই আপগ্রেড করা হচ্ছে। কিন্তু যদি বিমানের রাডারই শক্তিশালী না করা হয় তাহলে তো কোনো ফায়দাই হবে না। আর এর জন্য ভারতের কাছে দুটো অপশান, হয় রাশিয়া আর না হলে ইসরায়েলের রাডার নিতে হবে। ভারত এখানে দুজনকেই সাইডলাইন করে দিয়ে নিজের দমে আরও শক্তিশালী রাডার বানিয়ে ফেলেছে। এই রাডারের বিশেষত্ব এখানে রেকর্ড মাত্রায় টিআর মডিউল থাকবে, যা প্রায় 2400টার আশেপাশে। মানে ভাবতে পারছেন, বিশ্বের সবচেয়ে বেশি টিআর মডিউলের সাথে রাডার আমেরিকা বানিয়েছে F-35 জন্য, যেটা এখনও রেডি হয়নি। 2035 সালে ওটা F-35 যুক্ত হয়ে তবেই প্রোডাকশান শুরু হবে। তাতেই মাত্র 1676টা টিআর মডিউল রয়েছে, আর ভারতের রাডারে তার চেয়েও প্রায় 400-500 বেশি টিআর মডিউল রয়েছে। আর এটা করার জন্য ভারত এখানে বিশেষ ধরনের গ্যালিয়াম নাইট্রাইডের ব্যবহার করেছে, যা আগেকার রাডারে থাকা গ্যালিয়াম আর্সেনাইডের থেকে বেশি শক্তিশালী, বেশি এফিসিয়েন্সি দেবে, এমনকি এটা বেশি সময় পর্যন্ত চলবে, মানে লাইফ সাইকেল বেশি। এতে রাডারের লাইফ বেড়ে যাবে। আর এই মুহূর্তে মেজরিটি দেশ এই গ্যালিয়াম নাইট্রাইডের দিকেই শিফট করছে, আর ভারত তার উপর বেস করে এই রাডারকে তৈরি করেছে। এছাড়াও যেহেতু আমাদের সুখোই একটু বড় সাইজের বিমান, তাই নোজ কোণে বেশি জায়গা রয়েছে, তাই ভারত এই ধরনের রাডার সহজেই তাতে যুক্ত করতে পারবে। এখন প্রশ্ন আসছে যে এতে ভারতের এই সুখোই যুদ্ধবিমান কতটা শক্তিশালী হবে আগের তুলনায়। তো এর জন্য আমাদের দেখতে হবে যে এখন যে রাডার রয়েছে সেটা কতটা শক্তিশালী, আর তার সাথে ভারতের এই স্বদেশি রাডারকে কম্পেয়ার করতে হয়। এখন সুখোই বিমানের রাশিয়ার NO-11M বার রাডার রয়েছে। তো এর জন্য এই চার্টটা আমি বানিয়েছি, এটা দেখুন। সাইড বাই সাইড কম্পেয়ার করলে রাশিয়ান রাডার পিএসা
বা প্যাসিভ অ্যারে রাডার, যা পুরনো টেকনোলজি, যেখানে ভারতে এইচআর রাডার, যা আধুনিক অ্যাক্টিভ রাডার। রাশিয়ান রাডার 600 কেজির ওজনের, যা বেশি হেভি, যেখানে ভারতের রাডার 50% বেশি হালকা এবং এটা মাত্র 300 কেজি। রাশিয়ান রাডার ফাইটার জেট সাইজের যে কোনো টার্গেটকে 140 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারে, যেখানে ভারতীয় রাডার 240 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করবে, মানে 1.7 গুণ বেশি রেঞ্জ। এবং বড় সাইজের বিমান, যেমন ধরুন অ্যাভক্স, ট্যাঙ্কার, এগুলিকে মোটামুটি 400 কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারে। রাশিয়ান রাডার একসাথে 20টা টার্গেটকে ট্র্যাক করতে পারবে, যেখানে ভারতীয় রাডার 64 থেকে 100টা টার্গেটকে ট্র্যাক করতে পারবে, ডিপেন্ড করছে কী ধরনের টার্গেট। রাশিয়ান রাডার 4টে টার্গেটকে একসাথে এনগেজ করতে পারবে, যেখানে ভারতীয় রাডার 6টা টার্গেটকে সাইমেন্টেনিয়াসলি এনগেজ করতে পারে। এমনকি জ্যামিংয়ের কথাও যদি বলি, তাহলে এর বিরুদ্ধে এই রাশিয়ান রাডার বেসিক প্রোটেকশন দেবে আর ভারতের রাডার অ্যাডভান্স প্রোটেকশন দেবে। ফলে ওভারঅল বিরূপাক্ষা রাশিয়ান রাডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এবারে আসি আসল কথায়, যে এই রাডারের বর্তমান স্টেটাস বা এটা কতদূর রেডি হয়েছে, ভারতীয় সেনাতে কবে সামিল হবে। মাস 4 আগে দুটো অ্যাসেম্বলি রিগ তৈরি করা হয়েছিল ভারতে এই রাডারের গ্রাউন্ড টেস্টিংয়ের জন্য, এবং দুটো ফেব্রিকেটেড রাডার ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই সময় থেকে পরবর্তী 15 সপ্তাহের মধ্যে, মানে প্রায় 3.5 থেকে 4 মাস লাগার কথা। এখন এয়ারো ইন্ডিয়া এই রাডারকে শোকেস করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই এয়ারো ইন্ডিয়ার পরেই নাকি এই রাডারের গ্রাউন্ড টেস্টিং শুরু হয়ে যাওয়ার কথা। ক্লিয়ারলি কিছু বলা হয়নি, তবে কিছু মিডিয়ায় দাবি করা হচ্ছে যে অলরেডি নাকি এই টেস্ট শুরু হয়ে যাওয়া হতে পারে। যদি এই টেস্ট শুরু হয়ে গিয়ে থাকে তো আপাতত সেটা পাবলিক করা হবে। ফলে ওভারঅল রাডার সেগমেন্ট, স্পেশালি ফাইটার জেটের রাডারে দারুণ কাজ হয়েছে। 2017 সালে ভারত সরকার ফান্ডিং দিয়েছিল, এর মধ্যে দুটো রাডার তৈরি হয়ে গেছে, উত্তম মার্ক 1 আর মার্ক 2, আর এখন সুখোই বিমানের জন্য বিরূপাক্ষা টেস্টিং শুরু হচ্ছে। তো ওভারঅল দারুণ কাজ করেছে ডিআরডিও। আর হ্যাঁ, এর ডেলিভারি হতেও টাইম বেশি লাগবে না। অলরেডি দুটো প্রাইভেট কোম্পানি মিলিয়ে মোট 3টে কোম্পানি এই জাতীয় রাডার ম্যানুফ্যাকচার করে ভারতে, যাদের ক্যাপাসিটি রয়েছে 900 আলাদা আলাদা রাডার তৈরি।